প্রতি বছর অক্টোবর মাস এলেই মনটা আনচান করতে থাকে। মন চলে যায় উত্তরে, দেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ায়। এই বুঝি পাহাড় পর্বত দেখা দিল, এই বুঝি আকাশ ফুঁড়ে উঁকি দিল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ের কার্শিয়াং পাহাড়ের উপরে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ দেখার আশায় বারবার ছুটে যায় তেঁতুলিয়া। আমি আরিফ। আজকের এই ভিডিওতে আমরা দেখব কাঞ্চনজঙ্ঘার মনোরম ও রোমাঞ্চকর কিছু দৃশ্য। বছরের একটি বিশেষ সময়ে শুধুমাত্র বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় খুব ভালোভাবে। তাই বছরের এই সময়টিতেই সকলেই ভিড় করে পঞ্চগড়ে, বিশেষ করে তেঁতুলিয়া উপজেলাতে। সারা বছর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। সাধারণত অক্টোবরের শুরু থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আকাশ মেঘ থাকলে দূর বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যায়। রোদের আলোয় চিকচিক করতে থাকে কাঞ্চনজঙ্ঘার সেই মোহনীয় শোভা উপভোগ করার জন্য শীতে সবচেয়ে সেরা সময়। পাহাড়ের চূড়ার প্রাকৃতিক দৃশ্যটি সারা দিনের ভিন্ন সময়ে ভিন্ন রূপ ধারণ করে। তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইলে আপনাকে উপরোক্ত সময়ের ভিতরে যেতে হবে এবং ওই সময় আবহাওয়া অনুকূলে থাকলে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আকাশ ভালো থাকলে পঞ্চগড়ে প্রায় সব ফাঁকা জায়গা হতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এমনকি মাঝে মাঝে ঠাকুরগাঁ থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে ভালো স্থান তেঁতুলিয়া। সবচেয়ে ভালো দেখতে হলে তেঁতুলিয়ার ডাকবাংলো, শালবাহান, মাঝিপাড়া, রণচণ্ডী, বেরিং ব্রিজ এই জায়গাগুলোতে অবস্থান নিতে পারেন। তেঁতুলিয়া উপজেলা সদরের কোচবিহারের রাজা কর্তৃক নির্মিত ভিক্টোরিয়ান ঢেসে বানানো একটি ঐতিহাসিক ডাকবাংলো আছে। মহানন্দা নদীর তীরে ভারতের সীমান্ত ঘেঁষা ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায়। তাই সবারই পছন্দের এই জায়গাটি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।